নিতাই জয়গৌর বলে খুব তৃপ্তি পায়, নাচানাচি করে। বৃন্দাবনে গেলে জয় নিতাইও শুনবেন না, জয়গৌরও শুনবেন না, যা কিছু বাংলায়। বৃন্দাবন ঘুরে এলেই জয় রাধে জয় রাধে জয় রাধে। আমার সামনে বললেই আমি বলি, আচ্ছা এই তো সেদিনও তো জয় নিতাই বলছিলেন, তো বৃন্দাবন 1 মাস ঘুরে এসে বুঝি নিতাই ভুলে গেলেন নাকি? তখন ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে। শুনুন একটা কথা বলি, রাধা নামটাকে কিন্তু নিত্যানন্দই প্রচার করেছেন, রাধা তত্ত্বটাকে নিত্যানন্দই প্রচার করেছেন। ঠাকুর মহাশয়ের পদগুলো পড়েছেন, নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতায়ের পায়। নিত্যানন্দ ভুলে গিয়েছেন রাধা 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 বলে। আমার বৌদি এসে আমাকে দুম করে প্রণাম করে বসলেন, রাধা নামে ছাপ দেওয়া নামাবলিটা গায়ে জড়িয়ে। জানেন নামাবলী গায়ে দিয়ে প্রণাম করতে নেই কাউকে। এই হচ্ছে আমাদের, কি বলবো একে, মানে আতিশয্য। আমরা যা বুঝি না, যা উপলব্ধি করি না, যার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ না, আমরা সেইগুলোই করে বসি আবল তাবল। আমি একটু মহাপ্রভুর এবং নিত্যানন্দের ওপর আলোচনা সেরে নেব, তারপরেই যাব দোল কথাটার মধ্যে। দোল জিনিসটা কি? আপনারা তো ভাবেন দোল মানে হোলি, হোলি মানে দোল ইত্যাদি ইত্যাদি, কিন্তু দোল জিনিসটা কি এটা অনেকেরই ধারণা নেই। সেই মহাপ্রভুকে এবং নিত্যানন্দকে আমরা পেয়েছিলাম, এই জাতিটার কপালে যেন একদম সৌভাগ্যের সূর্য জলজল করেছিলেন। তাই আমরা পেয়েছিলাম আজ থেকে 500 বছর আগে 2 ভাইকে। আমাদের জীবনের আসল যে একটা জীবন ধারণের অসাধারণত্ব এনে দিয়েছিলেন দুজনাই, আমাদের ভাষাকে ফুটিয়েছিলেন দুজনাই, আমাদের ঐতিহ্যবোধ জাগিয়ে দিয়েছিলেন দুজনাই, আমাদের প্রেম, ভগবত প্রেম, মানুষের প্রতি প্রেম জাগিয়ে দিয়েছিলেন দুজনাই, আমাদের নৈতিকতা বোধ এনে দিয়েছিলেন দুজনাই, আমাদের সমাজ ব্যবস্থা, গুণ ধরা সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাটাকে দৃঢ় একটা বাঁধনে বেঁধে দিয়েছিলেন এই দুজনাই। কোন দিক দিয়ে বলবো? সব কিছুই তো মহাপ্রভু এবং নিত্যানন্দের দান, কিন্তু বাঙালি তা বোঝে না। বাঙালি বোঝে না। তারা মহাপ্রভুকে নিত্যানন্দকে ভগবান নিয়ে তৈরি করে সিংহাসনে বসিয়ে রেখে দিয়েছেন, কিন্তু তারা যে আমাদের সমাজে এসেছিলেন, আমাদেরই মতন মানুষ ছিলেন, খেয়েছেন দিয়েছেন, আমাদের সঙ্গে নেচেছেন, আমাদের সঙ্গে মানুষের মতন চলাফেরা করেছেন, আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য হাহাকার করেছেন, এগুলো কেউ চিন্তা করি না, আমরা কেউ চিন্তা করি না। মহাপ্রভুর গম্ভীরা লীলাটা যদি কখনো পড়ে, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 2য় পরিচ্ছেদে কয়েকটা পয়ার আছে। এই কান্না, এই চোখের জল কাদের জন্য? মহাপ্রভু কখনো ভেবেছেন? নিত্যানন্দ মহাপ্রভুকে দূর নীলাচলে রেখে এসে সারা বাংলা চষে বেরিয়েছেন, চষে বেরিয়েছেন। কেমন ভাবে? পদকর্তা লোচন দাসের পদে দেখবেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অধম পতির জীবের দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র দিছেন বিলাইয়া, যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এত বলি প্রভু নিতাই ভূমে গড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটায়, হেন অবতারে যার রতিনা জন্মিল, লোচন বলে সেই জীব এলো আর গেল। একবার ছবি, একটা একদম ক্লিয়ার একটা পিকচার, একটা ব্যক্তিকে নিয়ে অসাধারণ ছবি এঁকেছেন লোচন দাস। নিত্যানন্দ চরিত্র, নিত্যানন্দ প্রভুর অসাধারণ জীবন। বুঝতে পারেন জায়গাগুলো? আমরা পাইনি তা নয়, ইতিহাস পেয়েছি। এই পদাবলী সাহিত্যের মধ্যে ইতিহাস লুকিয়ে আছে। মহাপ্রভুর কথাও পদাবলী সাহিত্যিকরা বলেছেন, কো কহু অপরূপ প্রেম ও সুধা নিধি, কই কহত রস মেহ, কই কহত ইহ সহি কল্পতরু, মজু মনে হয়ত সন্দেহ, পেখনু গৌরচন্দ্র অনুপাম, যাচত যাকো মূল নাহি ত্রিভুবনে, ওইছে দেওল হরিনাম, যো এক সিন্ধু সো বিন্দু নাহি যাচই, পরবশ জলদ সঞ্চার, কিবা মানস অবধি রহত কল্পতরু, কোছু করুণা অপার,
যশু চরিতামৃত শ্রুতিপথে সঞ্চরু, হৃদয় সরোবরপুর, উমরই নয়নে অধম মরুভূমহি, হয়ত পুলক অঙ্কুর, নামহি যাক তাপ সব মেটই, তাহে কি চাঁদ উপাম, কহে ঘনশ্যাম দাস নাহি হয়ত, কোটি কোটি একুঠাম। আজ থেকে 40-45 বছর আগে এই পদটা আমার শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছিল পাঠের আসরে। ঘনশ্যাম দাসের একটা পদ, একবার ইতিহাস তুলে ধরা। মহাপ্রভুর সঙ্গে কারুর উপমা দিতে যেও না বাবা, মহাপ্রভু নিরুপম গৌর কিশোর, তার উপমা দেওয়া যাবে না। কোনো উপমা দিয়েই মহাপ্রভুকে প্রকাশ করা যাবে না। তিনি নিরুপম তত্ত্ব, তিনি অনুপম তত্ত্ব। অভিধানে নিরুপম অনুপম বলে শব্দগুলো আছে। এই শব্দগুলোকে যদি কোথাও লাগাতে চাও তাহলে একমাত্র লাগিও মহাপ্রভুর পাশে, দেখবে ওই হলেন অনুপম বস্তু, নিরুপম তত্ত্ব, নিরুপম ব্যক্তিত্ব। কারুর সঙ্গে মেলানো যাবে না। কখনো বোঝে? আমরা কিচ্ছু বুঝি না, কিচ্ছু উপলব্ধি করি না।